কাজকর্ম শেষে একটু বিশ্রামের জন্য মাথাগোঁজা বা ঠাঁই হিসেবে এই ঘরগুলো হচ্ছে আমাদের এক আবাসস্থল। কিন্তু কালগ্রাসী বন্যা তীব্র স্রোতের কারণে ভেঙে চুরমার করে দিয়েছে সেই আবাসস্থলটি। যার কারণে এখন খোলা আকাশের নিচে মানবতর জীবনযাপন করছে এই অঞ্চলের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ। প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সহায়তা পায়নি কিংবা কোনো সহায়তার আশ্বাসও জোটেনি তাদের। হঠাৎ করে শুক্রবার দিন সকালবেলায় অনুমানিক সকাল রাত পর বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়ার পরে আপনার দেখা যায় হঠাৎ করে 9টার সময় হঠাৎ করে পূর্ব দিকে নদীর বান ভেঙে হঠাৎ করে আমাদের বাড়িতে পানি ঢুকে পড়লো। পরে আমরা গরু বাছর নিয়ে আমাদের পুরাগা পরিষদের হাই স্কুলে আমরা অবস্থান করি। অবস্থান পানি পরে রাত্রের দিকে পরে যায় দেখি ঘর বাড়ি সমস্ত তলে গেছে। এই অবস্থায় আমরা বেলা আছি। মাটির ঘর প্রায় সেম চলে গেছে। আমারও মাটির দুটো ঘর ছিল, ঘর দুটো পড়ে গেছে। ধার মতো পরিবেশ নেই এরকম। আমরা পুরাগা পরিষদ এবং পুরাগা হাই স্কুলের ভিতরে আমরা অবস্থান করতেছি। আমার মতো অনেক মানুষ আছে এই জায়গায় আছে, কমপক্ষে এখানে 5-7টা লোক এইভাবে বন্যাগ্রস্ত এই জায়গায় অবস্থান করতেছে। আর পূর্ব দিকে অনেক আরো গেছে, নদীর পানি হয়েছে। কোনো সরকারিভাবে অনুদান এবং এলাকার যে মেম্বার চেয়ারম্যান আমাদের কোনো আসে নাকি, স্থানীয় যারা লোকজন আছে তারা সবাই আমাদের উদ্ধার করে এইভাবে নিয়ে আসছে। কিন্তু এলাকার মেম্বার চেয়ারম্যান বা কোনো প্রতিনিধি আমাদের কাছে এখন আসে নাকি। ভাত খাওয়ার টাইম পাই না, রান্নানো ভাত খাওয়ার টাইম পাই না, জীবনটা খালি কোনো খালি পার হচ্ছে। এই ঘন্টা 3 দিন কাজ করে কোনো কিছু নিতে পারিনি, কোনো কিচ্ছু পাইনি। তাও 4 চাউল ভিজে নাই দিছে আছি স্কুলে। এই সকাল থেকে চাউল কিনে খাইছি। পানির বাড়ি গেলে আমরা কিছু নেই, মানে খালি বাচ্চা গোবলা বাচ্চা নিয়ে আর একটা গরু নিয়ে খেলে সব ফলছে। গাং ভাঙ্গে তো পানিটা আসছে, হঠাৎ করে পানিটা বন্যার পানি কিছু আসছে, আসার পরে গাং ভাঙ্গিয়ে পানিটা বাড়ি করো ওই সাইডে আসছে। এর দূরে আবো এটা সম্ভাবনা করে নাই। ওর ফট করে পানিটা সড়ক তলায় ঘর বাড়ি উঠে গেছে, এক বুক হয়ে গেছে। এক বুক হওয়ার পরে কিছু টান দেওয়ার আর ভাব হয়নি, তলম ঘর তো পড়ে গেছে বাড়ি ঘর। পড়ার পরে আমরা স্কুল ঘর, সরকারি স্কুল ঘরে থাকছি, 2-3 দিন থাকছি। এখনো থাকতেছি, থাকার জায়গা আর কোনো পরিবেশ নেই এখনো। যা যাবে এত জিনিস আছে সবই ক্ষতি, কিচ্ছু বাই করে পাই না। খালি পিন্ডা নিয়ে গেছি আমরা হাই স্কুল যাই। ওই হাই স্কুলের 2 তলাতে আসছিলাম। পরে যে 2-4 জনে মুড়ি ছুরি দিছিল, এই দিয়ে খাই থাকছি। শুক্রবার দিন পানি আসছে, আসিয়া মনে করেন যে 11টার দিক দিয়ে একবারে বেশি পানি, সাঁতার পানি হওয়ার পরে আনার দলান, এই দেওয়াল ঘর, মাঠের দলান ঘর আমার একবারে চুরমুর, কোনো কিছু বাই করতে পারি নাকি। এই দেখেন আমার অবস্থা খুবই খারাপ। এই কথা বলতে পারতেছি না, কথা ভিতরতে বাড়াইতেছে না, অনেক জিনিস ক্ষতিগত হয়েছে। কোনো ব্যবস্থা নাই, আমার পাক সাগরে কোনো ব্যবস্থা করার মতো বর্ষ নাই। আমার পিন্ধনের যা আছে তাই নিয়ে আমরা চলতেছি। আপনার একটু মরিচিরা পাঠাইছে, ওটা খাইয়া জীবনটা বাঁচাইতেছি। সামান্য কিছু ইনকামের টাকা দিয়ে দিন আনা দিন খাওয়া মানুষগুলো, যারা সংসারে সবসময় অভাবন্টন লেগেই থাকে, সেই মানুষগুলোর ঘর নির্মাণ করার স্বার্থ সমর্থকু বা কতটুকুই বা আছে? এই দিনমজুর দিন খাটা মানুষগুলোর যদি সরকারি পক্ষ থেকে কিংবা অন্য কোনো প্রতিষ্ঠান সংস্থা থেকে সহায়তা না করে, তাহলে আর তাদের এই আশ্রয়টি ঘুরে দাঁড়াবে না। এভাবেই দুমড়ে মুচড়ে পড়ে থাকবে তাদের ঘর, তাদের বেঁচে থাকার স্বপ্ন। আর তাই তো এমন অবস্থাতে শুধুমাত্র তীর্থের কাকের মতো তাকিয়ে আছে এই ক্ষতিগ্রস্ত মানুষগুলো। কবে নাগাদ সরকারি পক্ষ থেকে পাবে সহায়তা, একটি স্বপ্নের বাড়ি? সে অপেক্ষায় এখানকার হাজার হাজার পরিবার। আশরাফ হাসান, FTV, শেরপুর।